আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সায়েন্স স্মার্ট স্টাডি ওয়ার্ল্ডের আজকের এই আয়োজনে। আজকে আমি এইচএসসি 2024 ব্যাচের জন্য এই ভিডিওটি বিশেষ করে করছি। আমাদের এইচএসসি 24 ব্যাচের কিন্তু এইচএসসি পরীক্ষা সমাপ্ত হয়নি, তাদের সাবজেক্ট ম্যাপিং এর ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। তো এখন আমাদের এইচএসসি পরীক্ষার্থীরা তারা কিন্তু বসে আছেন। তো এখন তাদের একটা কমন প্রশ্ন, ভাইয়া আমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিতে চাচ্ছি কিংবা মেডিকেলের প্রিপারেশন নিতে চাচ্ছি অথবা নার্সিং সেক্টরে যেতে চাচ্ছি, আমার এই মুহূর্তে আসলে কি করা উচিত? এখন থেকেই প্রিপারেশন শুরু করব নাকি আমার রেজাল্ট প্রকাশ করার পরে আমি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন শুরু করে দিব? সো তাদের জন্য বলছি আজকে যে আমাদের অ্যাডমিশন টেস্টে মূলত এমন একটা ব্যাপার, সেটা আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেন, মেডিকেলের প্রিপারেশন নেন অথবা ইঞ্জিনিয়ারিং অথবা নার্সিং এর প্রিপারেশন নেন না কেন, কোনো প্রিপারেশনই কোনো অ্যাডমিশন টেস্টই সহজ ব্যাপার না। প্রথমত আপনাকে এটা চিন্তা ভাবনায় রাখতে হবে যে আপনার এখন একটু সময় লস করা যাবে না, কোনোভাবেই সময় লস করা যাবে না। তো প্রথমত আমি বলবো যে আপনার পরীক্ষা শেষ, মোটামুটি হচ্ছে পরীক্ষা না হলেও আপনাদের তো সাবজেক্ট ম্যাপিং এর ভিত্তিতে ফলাফল প্রকাশ করবে, এটা তো অ্যাটলিস্ট জানা গেছে, তাই না? তো আমাদের যে স্টুডেন্টরা চান্স পাবে কিংবা যে স্টুডেন্টরা ভার্সিটিতে পড়বে, ঢাকা ভার্সিটি, চট্টগ্রাম কিংবা জাহাঙ্গীরনগর অথবা রাজশাহী কিংবা গুচ্ছভুক্ত যে কোনো ভার্সিটিতে পড়বে, তাদের কিন্তু তারা আর বসে নেই, তাদের গার্ডিয়ানরা অনেক বেশি সচেতন এবং স্টুডেন্টরা অনেক বেশি সচেতন, তারা আর রেজাল্টের অপেক্ষায় নেই। আপনার রেজাল্ট যদি মোটামুটি একটা লেভেলে থাকে, এসএসসি রেজাল্ট, বিশেষ করে এসএসসি রেজাল্ট যদি আপনার 4 আপ থাকে কিংবা তার চেয়েও একটু কম থাকে, তারপরে আপনি প্রিপারেশন শুরু করতে পারেন। আপনি অবশ্যই জানেন যে আপনার আসলে কোন দিকে যাওয়ার ইচ্ছে আছে, সো সেই দিকটাকে আপনি ফোকাস করবেন। এখন আপনার ইচ্ছে, আমার এসএসসি তে 5 আছে, ওকে, সে আপনার এসএসসি তে 5 আছে, এখন এইচএসসি তেও সাবজেক্ট ম্যাপিং করে আপনার 5 আসার সম্ভাবনা আছে, তাহলে আপনি মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছেন, বায়োলজি খুব পছন্দ করেন, আপনি মেডিকেলের দিকে চলে যান। আপনার পছন্দ না আমি মেডিকেল পড়বো না, আমি ঢাকা ভার্সিটিতে পড়বো, ইয়াস, ঢাকা ভার্সিটি প্রিপারেশন শুরু করে দেন। এখন এমন একটা কথা বলছি, জাস্ট এতটুকু বলবো আমি যে আমাদের কোনো ভার্সিটির অ্যাডমিশন এত সহজ ব্যাপার না। বিগত 12 বছরে যে পড়াশোনাগুলো করে এসেছেন, সামনের 5-6 মাসের মধ্যে কিন্তু আপনাকে তার ডাবল পড়তে হবে। এতদিন যা পড়েছি তা আমরা পরীক্ষা পর্যন্তই, বার্ষিক পরীক্ষা মানে অ্যানুয়াল এক্সাম পর্যন্তই আমাদের এটা ধারণ ক্ষমতা ছিল, এরপরে কিন্তু একদম ধূলিসাৎ হয়ে গেছে। বাট এখন যেটা আপনাদেরকে করতে হবে সেটা হলো একদম সবকিছু মুখস্থ করতে হবে, সব একদম প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, সারাক্ষণ প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। ওকে, তো যারা বিশেষ করে মানবিক থেকে আছেন তাদের জন্য তো কথাই নাই, তাদেরকে জিকে মুখস্থ করতে করতে জীবন শেষ। এক হচ্ছে বাংলাদেশ, এরপরে ইন্টারন্যাশনাল, এরপরে হচ্ছে রিসেন্ট প্রশ্ন। সো যত কিছু আছে সব কিছু আপনাদের মুখস্থ রাখতে হবে, ইংলিশ, বাংলা, হ্যাঁ, আইসিটি, এগুলো সবগুলোই মুখস্থ করতে হবে। তার মানে আপনার হাতে কিন্তু সময় খুব বেশি নেই, আপনার হাতে খুব বেশি সময় নেই। অবশ্যই আপনাকে এই মুহূর্ত থেকে, যখন আপনি ভিডিওটা দেখছেন, আপনি কোনো কোচিং এ যদি নাও ভর্তি হন, তারপরেও নিজে থেকে হলেও পড়াশোনা শুরু করে দেন, কারণ অ্যাডমিশন টেস্টের সময়টা খুবই সংক্ষিপ্ত। আপনি হয়তো দেখছেন সামনে 5 মাস আছে, বাট আপনি শুরু করে দেন না, তারপরে দেখবেন আপনার কাছে সময় কিছুই মনে হবে না। আপনি অন্যান্য যারা স্টুডেন্ট আছে, তারা যারা বেশি সিরিয়াস, যারা খুবই সিরিয়াস, তারা কিন্তু পড়াশোনা একদম শুরু করে দিয়েছে। সো আপনার বসে থাকার আসলে কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। আপনার যদি ইচ্ছে থাকে যে আমি ভার্সিটিতে পড়বো, আমি একটা পাবলিকিয়ান হব, সো অবশ্যই আপনার প্রিপারেশন এখন থেকেই শুরু করা উচিত বলে আমি মনে করছি। আপনাকে হয়তো এমন হতে পারে যে আপনার টার্গেট হচ্ছে মেডিকেল, তো এখন দেখা গেল এইচএসসি রেজাল্টের অপেক্ষায় আছেন, সো রেজাল্টের পরে দেখা গেল আপনার এখানে 5 আসে নাই, এসএসসি তে 5 আছে, এখানে 5 আসে নাই, তো এখন আপনার কি হবে? মেডিকেল প্রিপারেশনে 2টা 5 লাগে, মানে হচ্ছে আমাদের এখানে জিপিএ তেই আছে 200 মার্কস, রাইট? আর এদিকে হচ্ছে পরীক্ষায় 100 মার্কস। তো সব দিক বিবেচনায় আপনি তখন মনে করলেন না আমি মেডিকেল আমার দ্বারা হবে না, আমি হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিব, আমি নিব ভার্সিটি প্রিপারেশন। ওকে, সো ব্যাস, আপনি ভার্সিটি প্রিপারেশন নিতে পারেন। এখন ব্যাপারটা হলো, আপনি যদি সায়েন্স স্টুডেন্ট হয়ে থাকেন, তারপরে আপনার কমন যে সাবজেক্টগুলো আছে, যেটা মেডিকেলেও লাগবে, ভার্সিটিতেও লাগবে, সেই সাবজেক্টের প্রিপারেশন অ্যাটলিস্ট শুরু করে দেন। মানে আমি এতটুকু বলতে চাচ্ছি যে আপনার কমন সাবজেক্ট যেগুলো আছে, সেই কমন সাবজেক্টগুলোর প্রিপারেশন শুরু করে দেন। তাতে আপনার মেডিকেল যদি নাও হয়, তারপরে ভার্সিটি প্রিপারেশন আপনার এগিয়ে গেল। আবার যদি ভার্সিটি থেকে আপনি মনে করেন যে আমি মেডিকেল শিফট করবো, ইয়াস, পসিবল। তার মানে আপনার জন্য কিন্তু রাস্তা খোলা আছে। কিন্তু আপনি যদি একদম হাত পা গুটে বসে থাকেন যে যতদিন রেজাল্ট না হবে, বিশেষ করে গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা এমনটা করে, সো তারা বসে থাকে যে তারা প্রথমত টাকাটাকে দেখে, যদিও গ্রামাঞ্চলে আমি বুঝি যে কি অবস্থা, আমিও গ্রাম থেকে আসা, সো সব মিলে আমরা টাকাটাকে বেশি প্রাধান্য দিই।
আমার হয়তো বা একটা কোর্স একটা কোচিং এ ভর্তি হয়েছি, তারা মনে করবে যে এখন ভর্তি করাইলাম, আবার যদি রেজাল্ট ভালো হয় কিংবা রেজাল্ট খারাপ হয় তাহলে আমি এখান থেকে আবার কি করবো, আবার আমাকে টাকা তো ফেরত দিবে না, অন্য একটা কোচিং এ ভর্তি করাইতে হবে। সো এই টাকার কথা দিক চিন্তা করেই আমাদের কিন্তু অ্যাডমিশন প্রিপারেশনটা হয় না। সো অ্যাটলিস্ট তাদের জন্য বলবো যারা মানে যে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হতে পারছেন না, আপনার গোলটা এখনো ফিক্সড করতে পারছেন না, যারা ফিক্সড করতে পারে তাদের জন্য কিন্তু খুবই কার্যকরী যে এই মুহূর্ত থেকেই প্রিপারেশন শুরু করা। আর যারা এখন পর্যন্ত ফিক্সড করতে পারছেন না তাদের জন্য আমি বলছি যে আপনারা অ্যাটলিস্ট বাজার থেকে তো 2-1টা বই কিনতে পারবেন, নতুন না পারেন 1-2টা পুরাতন বই তো কিনতে পারবেন, তাই না? পুরাতন লাইব্রেরি তো অনেক আছে। সো পুরাতন সালের বইটা কিনেন আপনি, কিনে সেখান থেকে প্রশ্ন ব্যাংক যেটা আছে, কোশ্চেন ব্যাংকগুলো, আমাদের কোশ্চেনগুলো বিগত বছরের বিভিন্ন পরীক্ষার, তারপরে বিভিন্ন ইউনিভার্সিটি যে প্রশ্নগুলো আছে সেটা অ্যাটলিস্ট আপনি দেখেন বসে না থেকে। দেখার পরে আপনি এমনিতেই বুঝতে পারবেন প্রশ্নের যে প্যাটার্নটা আছে সেটা কোথা থেকে কি হয় না হয়। এতটুকু আমার আইডিয়া আছে, এতটুকু আইডিয়া চলে আসবে। সো অবশ্যই অবশ্যই আপনি ট্রাই করবেন এই মুহূর্ত থেকে। আপনি নতুন বই কিনতে না পারলেও পুরাতন বই হলেও আপনি পড়েন, তারপরেও নিজেকে এগিয়ে রাখেন। আর যদি আপনার গোল ফিক্সড হয় যে আমি মেডিকেলের প্রিপারেশন নিব, কিংবা আমি নার্সিং এর প্রিপারেশন নিব, অথবা আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, কিংবা আমি ঢাকা ভার্সিটি অথবা অন্যান্য পাবলিক ভার্সিটির প্রিপারেশন নিব, তাহলে আপনি সেটার প্রতি ফোকাস করেন এবং সেইভাবেই পড়াশোনা শুরু করে দেন। বই কিনলে কেউ কখনো দেউলিয়া হয় না, তাই না? সো আপনি 2-1টা বই কিনলেন, এটা আজ এখন না হোক পরে কাজে লাগবে যে কোনো ভাবেই। তার মানে এতটুকু আমি বোঝানোর ট্রাই করছি। আপনার অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন কখন শুরু করা উচিত অবশ্যই এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন। জাস্ট আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আপনি অ্যাটলিস্ট কমন সাবজেক্টের যে প্রিপারেশন আছে সেইটা শুরু করে দেন। হয়তো আগামী 1 মাসের মধ্যে আপনার রেজাল্ট হয়ে যাবে, এরপরে আপনি বাকি সাবজেক্টগুলো আস্তে আস্তে কিন্তু শুরু করতে পারবেন আপনার প্রিপারেশন। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদেরকে আমি কি বলতে চাচ্ছি এবং কি বুঝালাম। সো অবশ্যই অবশ্যই আপনাকে কোনোভাবেই টাইম ওয়েস্ট করা যাবে না, কোনোভাবেই টাইম ওয়েস্ট করা যাবে না, তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। অ্যাডমিশন প্রিপারেশন খুবই ছোট্ট একটা ব্যাপার না, এটা অনেক বড় একটা, হ্যাঁ, অ্যাডমিশন এটাকে ভর্তি যুদ্ধ বলে। তার মানে যুদ্ধ তো ছোট্টখাটো জিনিস না, ছোটখাটো কোনো ব্যাপার না। অবশ্যই আপনাকে এখন থেকেই প্রিপারেশন শুরু করতে হবে। সো এরপরে আমাদের অন্যান্য যে এপিসোডগুলো আছে সেটা নিয়ে আমরা আসবো ধারাবাহিকভাবে। আপনাদের জন্য আপনাদের কোন প্রিপারেশন কিভাবে নিতে হবে, কোন ইউনিভার্সিটির জন্য কি পড়তে হবে, নার্সিং এর জন্য কি পড়তে হবে, মেডিকেলের জন্য কি পড়তে হবে, সব কিছু নিয়ে থাকবো আমি তোমাদের সাথে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শাহিন খন্দকার ভাইয়া। ওকে, সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি এই ভিডিওটা পুরো দেখার জন্য, এবং সেই সাথে পরবর্তী ভিডিওর অপেক্ষায় আমি এবং আপনারা সবাই থাকলাম। আসসালামু আলাইকুম।